পাইনিয়র বেঙ্গল। অ্যাসেনসিভ এডুস্কিল ফাউন্ডেশন ও জিনিয়াস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে হ্যান্ড এমব্রয়ডারি শিল্পীদের জন্য 1 বছরের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা গঠন ও বাজার সংযোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হলো। এই উপলক্ষে কলকাতার একটি হোটেলে এক সমাবর্তন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সংগঠিত দক্ষতা উন্নয়ন ও টেকসই বাজার সংযোগের মাধ্যমে শিল্পীর নেতৃত্বাধীন অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। জিনিয়াস এইচআর টেক লিমিটেডের এক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা শাখা জিনিয়াস ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়িত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল ঐতিহ্যবাহী হ্যান্ড এমব্রয়ডারি শিল্পীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা সক্ষমতা উন্নয়ন এবং সংগঠিত বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য ছিল কাশ্মীরের শিল্পীদের সঙ্গে পশ্চিমবঙ্গের স্থানীয় বাজারের মধ্যে টেকসই বাজার সংযোগ গড়ে তোলা, পাশাপাশি আঞ্চলিক শিল্পী ও সরবরাহকারীদের একটি বৃহত্তর মূল্য শৃঙ্খলের সঙ্গে সংযুক্ত করা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনিয়াস এইচআর টেক লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা বিচারক শ্রী আর.পি. যাদব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অতিরিক্ত সচিব শ্রীমতী শাওন সেন। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসেনসিভ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায়। অনুষ্ঠান শেষে তারা বলেন স্যার। এখন এটা কি হয়েছে, আজ থেকে অ্যাবাউট 8 মাস আগে যখন আমাকে কন্ট্যাক্ট করলো অ্যাসেনসিভ, আমাদের কাশ্মীরতে যারা আর্টিস্ট আছেন যে এমব্রয়ডারি করেন তাদেরকে আমাদেরকে একটু আপস্কিল করতে হবে। আপস্কিল মানে আছে ওরা তো অনেক দিন থেকে মেবি 2 সেঞ্চুরি থেকে কাজ করে আসছে, কিন্তু ওনারা যে মডার্ন ওয়ে অফ ডুইং দ্য এমব্রয়ডারি আছে, মডার্ন ওয়ে অফ সেলিং আছে, মডার্ন ওয়ে অফ এক্সিবিশন আছে, ওইটা ওসব জানে না। তো আমরা একটা পার্টনারশিপ করলাম। পার্টনারশিপ করার পরে অ্যারাউন্ড 300 আর্টিস্টকে আমরা জোগাড় করলাম, যাদেরকে আমরা নিয়ে আসলাম। অ্যান্ড দেন উই অলসো গট ট্রেনার যারা ট্রেন করবে। তো ওই ট্রেনার গিয়ে ওদেরকে মডার্ন ওয়ে অফ ডুইং এমব্রয়ডারি, মডার্ন ওয়ে অফ এক্সিবিশনস, মডার্ন ওয়ে অফ মার্কেটিং দেখালাম। দেখার পরে জানা গেল যে দে আর ডুইং রিয়েলি ওয়েল। যে আগে যেরকম যে এমব্রয়ডারি করতো ওর থেকে এখন ওনাদের এক্সপোর্ট বেড়ে গেছে, ডোমেস্টিক সেলস বেড়ে গেছে। সো এইসব যে কাজ হলো, দে আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রিভিলেজ দ্যাট we participated, and Kashmir 300 artisans they have done, not only 300, এই যে আমরা যে 300 জনকে যে আমরা যে ট্রেনিং দিলাম, এবার যে এরা আছে এনারা অনেক অনেক মানে 1 জন 5 জনকে দিতে পারে। তো কয়েক থাউজেন্ড লোক আমাদের সঙ্গে জড়িত হবে যারা বেনিফিশিয়ার হবে ইন দ্য এমব্রয়ডারি। বিকজ দেখুন আমাদের কান্ট্রিতে অনেক জিনিস আছে, হেরিটেজ আছে, যেটা রিয়েলি অদ্ভুত আছে। যদি আমরা ওদেরকে যদি আমরা আপস্কিল করি, দেন দে রিয়েলি উইল বেনিফিট টু দিস কান্ট্রি। আচ্ছা, স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে এদের যে আনার ফলে এরা কি বেনিফিট পাচ্ছে? দেখুন, একটা তো এনাদের যে আগে যা স্কিল ছিল ওটা আপস্কিল্ড হয়ে গেছে। ওরা আগে যে ভেরি ট্রেডিশনাল ওয়েতে এমব্রয়ডারি করতে, ওটা এখন অনেক মডার্ন ওয়েতে করছে। আগে খালি হাত দিয়ে করতো, এখন হাত আর মেশিন কম্বাইন করে করা যেতে পারে। ওটা ওনারা এটা জানতেন না। সেকেন্ড আছে যে কীভাবে এক্সিবিশন করতে হবে, খালি তো বানালে হবে না, বিক্রি করতে হবে। যদি বিক্রি করতে না পারে ওর লাইভলিহুড কী করে চলবে? তো ওটা আমরা দেখালাম, যে বোঝালাম, ট্রেন করলাম যে কোথায় উনি এক্সিবিশন করবেন, কীভাবে এক্সিবিশন করবেন। অনেকগুলো মিডিয়া আছে, অনলাইন মিডিয়া আছে, যেখানে ওরা অনলাইন এক্সিবিশন করতে পারে। এবার এক্সিবিশন শেখার পরে আছে কীভাবে বিক্রি করতে হবে। তো আগে তো উনি ট্রেডিশনালভাবে বিক্রি করতেন, গেলেন মার্কেটে দিলেন কাউকে, তাতেও ধরো অনেকগুলো ইন্টারমিডিয়ারি আছে, তো ও তো পয়সা পেতেন না। এখন ওনারা ডিরেক্টলি এক্সপোর্ট করতে পারছেন, ডিফারেন্ট পার্ট অফ দ্য কান্ট্রি পাঠাতে পারছেন, অনলাইনতে সেলস করতে পারছেন। এইসব সব নিয়ে আলটিমেটলি কি হয়, যখন যা কাজ হয়, যদি ওটাতে পয়সা যখন বাড়িতে আসে তো বুদ্ধিও বাড়লে আরো বিজনেসও বাড়ে। দিস ইজ হাউ আই হ্যাভ পার্টিসিপেটেড। থ্যাংক ইউ স্যার। আপনার নাম আর ডেজিগনেশনটা একটু বলুন না। আমার নাম আর.পি. যাদব, চেয়ারম্যান অ্যান্ড কাম ম্যানেজিং ডিরেক্টর অফ জিনিয়াস এইচআর টেক লিমিটেড। আমাদের এই উইং আছে জিনিয়াস ফাউন্ডেশন। অনুপ্রাণিত করে এবং কেন আমরা আর্টিজানদেরকে নিয়ে কাজ করি এবং এই কাজটা আমরা এক্স্যাক্টলি কি করেছি, আমি এই ব্যাপারে ছোট্ট করে আপনাদেরকে সংক্ষেপে বলবো। প্রথম কথা বলি, আর্টিজানসদের হাতে কিন্তু জাদু আছে, কিন্তু সেই জাদুটা তাদের পকেট অব্দি পৌঁছয় না। অর্থাৎ সেই জাদুর যে এফেক্টটা, সেটা যতক্ষণ না পকেট অব্দি পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের ঘর চলে না,
এবং তারা ওই আর্টটা যেটা তাদের কাছে ভগবানের আশীর্বাদ সেটাকে একসময় তারা অভিশাপ বলে মনে করে। আমরা ঠিক এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে চাইছি যে এই আর্টটা যেটা আপনাদের কাছে আশীর্বাদ ভগবানের, সেটা একই সঙ্গে যেমন বিশ্বকর্মার আশীর্বাদ সেরকম যাতে মা লক্ষ্মীরও আশীর্বাদ হয়ে ওঠে, অর্থাৎ আর্টিজানসের লাইভলিহুড ক্রিয়েশন, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা আর্টিজানসদেরকে আপস্কিল করি, তাদের যে কাজটা করতে 2 ঘন্টা লাগার কথা সেটা যাতে 8 ঘন্টায় করতে পারে, তার জন্য যদি কোনো টেকনোলজিক্যাল ইন্টারভেনশন দরকার হয় ছোটখাটো সেটাকে ইম্পার্ট করি। এবং তার সঙ্গে যেটা করি, তাদেরকে যে ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে সেই ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে তাদেরকে আমরা এনরোল করিয়ে দিই, যেটা অনেকের পক্ষে নিজের থেকে করা সম্ভব নয়, যাতে করে তারা তাদের প্রজেক্ট তাদের প্রোডাক্টগুলোকে এক্সিবিট করাতে পারে অনলাইন, মার্কেন্ডাইজিং করতে পারে এবং সেগুলোকে অনলাইন সেল করতে পারে। দ্বিতীয় যেটা আমরা করি সেটা হচ্ছে বিভিন্ন যে স্টোরস গুলো আছে যারা বিভিন্ন হ্যান্ডিক্রাফটস যেগুলো সেল করে ক্রাফট, তাদের যে প্রকিউরমেন্টটা অনেক সময় বিভিন্ন মিডিয়া থ্রু দিয়ে হয়, বিভিন্ন মিডিয়া থাকে ভায়া মিডিয়া হয়। আমরা এটা ডিরেক্ট প্রকিউরমেন্টের জন্য আর্টিজান টু ডিরেক্টলি টু স্টোর এরকম কনসেপ্ট নিয়ে এসেছি এবং 10টা জেনারেশনের একটা ট্যাঞ্জিবল আউটকাম আমরা দেখতে পাই যে 10টা জেনারেশন আরো তৈরি হয়ে যায়। এখন কথা হচ্ছে যে এইটা যেটা আমরা কাজটা করেছি এবছর, সেটা করেছি মূলত 2 ধরনের আর্টিজানদের নিয়ে। আজকে যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল কাশ্মীরের যারা যারা হ্যান্ড এমব্রয়ডার, যারা হাতে করে এমব্রয়ডারি করেন, কানি শালস হতে পারে, আড়ির কাজ হতে পারে, বিভিন্ন ধরনের স্টিচ হতে পারে, এই আর্টিজানসদেরকে নিয়ে আপনারা দেখলেন যাদেরকে অনলাইন, এই আর্টিজানসদেরকে নিয়ে আমরা আপস্কিলিং করিয়েছি, তাদের প্রোডাক্টকে এক্সিবিট করিয়েছি, তাদেরকে অনবোর্ডিং করেছি ফ্লিপকার্ট আমাজনের মতন বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেন্ডাইজিং যেখানে ওরা করতে পারছে এবং তারা সেলস করতে পারছে। এবং জিনিয়াস ফাউন্ডেশন আমাদেরকে বরাবর এই ধরনের কাজে সহযোগিতা, যেটা আর্থিক সহযোগিতাটা সেটা করে। এবং আপনাদেরকে আমরা জানাই এই পুরো সিএসআর ফান্ডটা যে ইউটিলাইজেশন হয় সেটা আর্টিজান ডেভেলপমেন্টের জন্য হয় এবং এদেরকে একটা স্টাইপেন্ডও দেওয়া, এদেরকে এর সঙ্গে সঙ্গে এই প্রোগ্রামটা করার সাথে সঙ্গে একটা স্টাইপেন্ডও এদেরকে প্রদান করা হয়, যাতে করে এদের কাজটা করার জন্য যাতে করে ওয়েজ লস না হয়, ওয়েজ লসটা যাতে মিনিমাইজ হয়, সেই জন্য একটা স্টাইপেন্ডও দেওয়া। এবং আজকে মোটামুটি বৃত্তটা কমপ্লিট হলো, এবার এই বৃত্ততে আবর্তন করার পালা, অর্থাৎ যে বৃত্তটা আমরা তৈরি করেছি যে বৃত্ত ধরে আবর্তন, মানে এই কাজটার কন্টিনিউয়েশন, রিপিটেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।